নতুন কইরা একটা লোকও পাইতেছি না যে বিদেশ পাঠামো। মাসে যদি 10-12টা লোক না পাঠাইতে পারি তাইলে তো পুরো সমস্যায় পড়ে যাবো। টাকা পয়সা না থাকলে তো সমস্যা না, লোক যেমন বাউ করে পাঠাইতে হইব। কি অবস্থা? এই তো ভালোই। কি অবস্থা তোমার? এই তো ভাই আল্লাহ রাখছে কোন রকম বালা। তো কে লেগে আইছো? ওই তো ভাই আইছিলাম যে আমার দোকানের লাইসেন্স আছে না, ওইটা আপনার কাছ থেকে ফটোকপি করে নিতে আইছিলাম, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে দাও ফটোকপি করে দেই। আচ্ছা দিতাছি ভাই, এই যে নেন। এখনই করে দিতে হইব? হ ভাই এখনই লাগবো আমার। একটা কাজ করি তাইলে, জুবাইর রে পামটাম দিয়া মরুভূমির বিষয়টা ধরাই দেই, তাহলে কথাটা জিজ্ঞাসা করতে হইব। এ নাও জুবাইর। হইছে ভাই? হ্যাঁ হইছে। আচ্ছা আরেকটা কথা, হ্যাঁ বলেন ভাই। তোমার ব্যবসা বাণিজ্যের কি খবর? ভাই ব্যবসা বাণিজ্যের কথা আর কইেন না, ব্যবসা বাণিজ্য সব মন্দায় যাইতাছে। মন্দায় যাইতাছে? হ্যাঁ ভাই, আরে কি আর মিয়া, করবো? তোমার লগে ডিজাইয়া বিদেশ যাইয়া মাসে 2-3 লাখ টাকা করে কামাই, তুমি এখনো ওই যে তেল বেচো নুন বেচো এগুলো বেচে কি মেয়ে সংসার চালাতে কি পারবা? আর করবো রে ভাই, বিদেশের লাইন গার্ড দর হইতাছে না। লাইন গাইড হয় না? তুমি জানো না আমি যে বিদেশ লোক নেই? ভাই আমি তো জানি না ভাই। এ ভাই এখন কোন রমাসি না খাইয়া নুন তেল বেচই খাইতে হইব, বুঝেন নাই? শোনো মিয়া, এমনি বইয়া থাকলে কাম হইব না, বুঝছো? তোমার লগে মিয়া লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যেতেছে গা, আর তুমি তাই বাড়ি নাকি বইয়া এই নুন তেল বেচো। মিয়া কবে বড় লোক হইবা? তাড়াতাড়ি বিদেশ যাও গা মিয়া। আমি যেটিরে পাঠাইছি না প্রতি মাসে 2-3 লাখ টাকা করে কামায়। ভাই কি কর? হ্যাঁ ভাই সত্যি ওই ভাই, তাইলে আমার একটা বিদেশের ভিসা দিয়ে দেন ভাই। আমি দোকান মোকান বেচা, গাড়ি একটা আছে ভাই হুন্ডারে বেচা, কিস্তিতে করে টেয়া তুললা ভাই আমি বিদেশ যাবো, আমার ভিসা দিয়ে দেন ভাই। সময় লস করে না, বুঝছো? যেটা কইছি এটা করো। তোমার বিষ আছে না, আমি সবকিছু রেডি করে দেবো 1 মাসের মধ্যে। যাইয়া ইচ্ছা মতো খালি ডলার কামাইবা, ডলার, বুঝছো? তাইলে ভাই ঠিক আছে, আপনি আমার ভিসা টিসা ঠিকঠাক করেন, আমি দোকানপাট বেচা আপনার লগে দেখা করতেছি ভাই। জায়গা ভাই আসি, আসসালামু আলাইকুম। যে ফার্ম ডরে দিয়ে দিছি কাম হয়ে যাবো গা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই 6 মাস হয়ে গেল এখনো কোনো ভিসার খোঁজ খবর নাই, কি আমরা কি বিদেশ যাইতে পারবো না? আরে ভাই টেনশন করতেছো কে লেগা? তুমগো এই যে দেখো পাসপোর্ট আছে না, এ দেখো রেডি করে রাখছি। আগামী সপ্তাহে আছে না, তোমাকে ফ্লাইট দিয়ে দেবো। টেনশন করো না, আসছো বসো। না ভাই বসতাম না, পাসপোর্ট জমা দিয়ে রাখছি প্রায় 6-7 মাস হইব, এটা নিয়ে একটু টেনশনে আছি আর কি। ঠিক আছে ভাই, টেনশন করো না, সামনের সপ্তাহে তোমাকে ফ্লাইটটা কনফার্ম করে দিতেছি। যাও গা ভাই, আমি কনফার্ম করে তোমাকে জানাই দেবো না ফোনে। আচ্ছা ঠিক আছে ভাই, আগামী সপ্তাহে যে লাস্ট ডেটটা থাকে এখন আমরা যাই গিয়া। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তোমরা চিন্তা করো না, তাহলে যাও। হ্যালো মামুন ভাই। হ্যাঁ ভাই। ভাই টিকেটের রেট কত হন? ভাই এই সপ্তাহে তো টিকিটের রেট 90,000 টাকা পড়ে। ভাই আগামী সপ্তাহে টিকিটের রেট কম পাওয়ার সম্ভাবনা আছে। ও আচ্ছা আচ্ছা, এই সপ্তাহে কি রেট বেশি পড়বো নাকি ভাই? ভাই এই সপ্তাহে হাই রেট 90,000 টাকা পড়ে। তাহলে ঠিক আছে ভাই, আগামী সপ্তাহে যদি রেট কমে তাহলে 10,000 টাকা কমলা আমার অনেক টাকা লাভ হইব। আচ্ছা ভাই তুমি যোগাযোগ রাখো, কম পড়লে আমি তোমার জানাবো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে সামনের সপ্তাহে যদি টিকিটের দাম কম হয় তাহলে ভাই আপনি রাইখা দেন, ঠিক আছে? আচ্ছা ভাই আচ্ছা। ওকে ভাই। এ কষ্ট রে, আর পারতাছি না। ও মাগু, এ শালার দালাল বাইর থেকে কইছে 4 লাখ টাকা মাসে কামাবি, হ্যাঁ না গিয়া এসির নিচে বইয়া এখন 44 ডিগ্রি রোদের মাঝে এই কাজ করতে হয় আমার। ভাইরে ভাই, যে কষ্ট আগে যদি জানতাম তাহলে বিদেশ জীবন আসলাম হলে না। হরে বন্ধু রে, কে জানে কপালে যে এই কষ্ট আছে। শালার দালাল 3 লাখ টাকা কামাবো বলছে এসির নিচে বইয়া, এখন এই কষ্টের কাজ করতে হয় কনস্টেশনের কাজ। মাজাটা আমার দইরা গেছে গা। বন্ধু আমি আর এই কাজ করতে পারতাম না রে, আজকেই ফোন দিয়া কমু বাইর যামুগা, দরকার হলে দালাল রে ফিরাই আমি জেল খাটমু। উফ কি কষ্ট রে বাইরে ভাই, এই কষ্ট বিদেশ। আরে ভাই কষ্ট হইতাছে রে, আর পারতাছি না। উফ আমার হাতটা ছিঁড়া গেল গা। গামে একবারে পিজ্জা শাখা শরীর। কি ভাই আমার ভিসার কি আরে খবর? ভাই চিন্তা করো না, এই যে মাত্র ব্যাংকে টাকা দিলাম, বুঝছো? চিন্তা করো না, মাসে 4 লাখ টাকা কামাইবা, বুঝো নাই? আরে ভাই সব হয়তো ঠিক আছে ভাই, আমার তো 20 হয়ে বাড়ি যাচ্ছেন, আপনারা 4 লাখ লয়ে বইছেন। আরে হইবো, একটা টাকাও কম কামাইবা না, মাসে 4 লাখ টাকা কামাইবা, বুঝছো? সামনের সপ্তাহ যদি আবার পাঠায় দেন তাহলে বেশি কথা পাঠাতে কও না। টাকা দিয়ে দেন আমার। সামনে সপ্তাহে হয়ে যাবো গা। আপনার যাতে মনে থাকে, বুঝছেন? ওকে ওকে।
রাসেল ভাই, হ্যাঁ ভাই। ভাই আপনি তো জানেন ভাই, বিদেশ টিদেশ তো যাবো, লাইন গাইড করছি। এখন ভাই টাকা পয়সার লাগা এই দোকানটা আমার শখের ছিল, আপনার কাছে বিক্রি করে লাইলাম। আপনি ভাই দোকানটা ঠিকঠাক মতন চালায়েন ভাই, শখের দোকান ছিল। আর এই লোক দোকানের চাবি। আচ্ছা ঠিক আছে ভাই, দোকান দোকান বুঝা পাইছেন তো ভাই? হ্যাঁ ভাই। তাহলে ঠিক আছে, আসি ভাই, আসসালামু আলাইকুম ভাই। এই দালালে আমার কই না হালাইলো রে ভাই, এই 4 লাখ টাকার কামে শীতলে বইয়া গেন্ডিং দা রড কাটতে হইতো মাথাটা ধরে আছে গাঠাই, এনে তো কোনো বালা কাম দেয় না, হুদা কষ্টের আর কষ্টের কাম। ওই যে মানছে কয় না, সুখে থাকতে ভূতে কিলা, হিয়া হইলো আমার অবস্থা। কি জমজমাট ব্যবসা বাণিজ্য না ছিল, এই দালালের খপ্পরে পইরা আজকে কোন স্টেশনের কাম হয়ে লাগলাম। জীবনটা মনে হয় এনই শেষ রে ভাই। এই কনস্টিটিউশনের কাম যদি আমি রোদের মধ্যে করি, আমার জানটা তো এনই যাইবো গা। আগুন জ্বলে গো দালালের, আগুন জ্বলে আমার বুকেতে। এ আবার কে রে ভাই? क्या कर रहा है? काम नहीं कर रहा है? तेरा फेस देख के तो मालूम नहीं हो रहा जो तेरा का काम मालूम है। काम मालूम है कि नहीं? দালালের খপ্পরে পইরা বিদেশে সি তুই দিন নাই, কি কয় না কয় কিছুই তো বুঝি না। হ্যাঁ क्या हुआ? मेरा बात समझ में नहीं आ रहा है। ভাই, বাংলা ভাষা পারেন না? आपको हिंदी नहीं आती? हिंदी मालूम नहीं? ভাই বাংলা পারেন? थोड़ा थोड़ा मालूम है मुझे। তাইলে ভাই আবার দুঃখি শোনেন, এক দালালে কইছিল থাকা খাওয়া কোম্পানি, কাজ হইছে এসির তলে, মাসে 4 লাখ টাকা কামাইতে পারবো। আর দালালে নাকি এই 15 মানির তলে 43 ডিগ্রি রোদের মধ্যে আমার কামড় হালাইছে। এ দালালে কইছিল রে ভাই, আলিশান জিন্দেগি। এখন কোন রকম ডিম বাজে আলুর ভাতা খাইয়া বাইতেছি রে ভাই। এখন কিস্তির টেয়ারি উড়াইয়া বাইর তো যাইতইব, দোহান একটা বেচছি, বাইর যাইয়া দালাল রে এমন কেস কি বান্ধিব। কপাল খারাপ আমার, কিচ্ছু করার নাই, কপাল খারাপ আমার। বাইরে আমার মনে হয় এনে কাম কইরা আমার শরীরটা দেশে যাইবো না। কফিন আছে না, ওই কফিন দা আমার আড্ডি যাইবো। तेरा बात तो समझ में आया, लेकिन अभी क्या करेगा? तेरा नसीब में यही लिखा है तो अभी यही करना पड़ेगा। अभी क्या करेगा? काम तो करना पड़ेगा ना, टेंशन नहीं कर। क्या बोला, समझ में आया? কাম তো করবই, কিন্তু দালাল রে বাইত গেলে ওর একটা পানিশমেন্ট দিবো। अभी क्या करेगा? सबका साथ ऐसे हो रहा है। अभी इधर टेंशन मत कर, काम कर ध्यान से, ठीक है? এই 30,000 টাকার কাম করার লাগে আমি আমার জানটা শেষ করতাম না, আমি এতে কোনো রকম ফলাই বাজ্জা মুগা। দেখ, ছোটবেলার থেকে এক লগেই চললাম, আবার এক লগেই এক দালালের কাছ থেকে বিদেশ গেলাম, আবার এক লগেই বিদেশে থেকে মাইর খেয়ে দেশে আইয়া পড়লাম। আরে বেটা কইস্তা, আমি যে হয়ে গেছি, আমি তোর কিস্তিতে টাকা উঠাইছি, আমার বাহের গাবিন গরুটা ভাড়া বেচছি, এই সব কিছু বেচা আমি বিদেশে গেছি, দালালের খপ্পরে ফইরা আজ এই অবস্থা। হ্যাঁ, সবাই তো রেনফিন করে গেলাম, দালাল শালার ভিতরে ধরে, তার জন্য সবকিছু হয়েছে। আমি অনেক দিন ধরে ভাবতাছি তারে গিয়া ধরমু, বিদেশের থেকে গিয়া তারে ধরমু। চল তারে যায় ধরিগা। হাই ভাই, কি অবস্থা? হাই ইয়া, এই তো ভালোই, কবে আইছিস তুই? এই তো আইলাম, কিছুদিন হইলো। তোমরা কই যেতেছো ভাই? আরে আমরা তো এদিক দিয়ে যাইতেছিলাম, হঠাৎ তখন লগে দেখা, তুই বিদেশ তাইলি কবে? এই তো আইলাম তো 2 দিন হলো মাত্র। আরে ভাই আর কইস না রে, এই দালালের খপ্পরে পইরা জীবনটা পুরোই ছাড় কাছ রে। তোর মনে কর কিস্তিতে 3 লাখ টাকা উড়াইলাম, আর দোকানটা 1.5 লাখ বেচলাম। কোন রকম আছে না, কিস্তিতে উড়াইয়া জানটারে বাসায় আয়া পড়ছি ফলাই বিদেশে। তুই কোন দালাল ধরে গেছস? হ্যাঁ দালাল, ওই দালাল না তো ভাই বাটপার রে ভাই, বাটপার। ওই করিম দালাল আছে না, ওর কাছ থেকে গেছি। আরে তুইও করিম দালালে ফান্দে পড়ছস, আমরাও করিম দালালে ফান্দে পড়ছি। আঙ্গ একই অবস্থা, বাইরে যে আইসা পড়তে হইছে। জানোস না মরুভূমির ভিতরে কাজ দিছে, 3 লাখ টাকা কথা বললা। ওই তো ভাই আমার লোকে এই বাটপারিটা করছে। এনো খারিয়ে থাকলে চলবে না, ওর বাড়িতে যাই। আমরা প্ল্যান করছিলাম বাড়িতে গিয়া ধরমু, চল যাই একসাথে। ওর বাইন্দা পিডামু আয়ো। চল চল। অল্পনা বয়সের সখিন না ওই রে সেরি। করিম দালালে, কেন রে? ওই ওই মিয়া দাঁড়ান, ওই আরে দাঁড়ান। আল্লাহ রে, এডি না আমি বিদেশ পাঠাইছি, এডি দি সব দিয়ানো রে। আজগা মন আমার রক্ষা রে ভাই, আমি তো দৌড় দেই। ওই তো এডি থাকবো বাটপার বিদেশ, রে এডি ভাই, আর কি রে? ধর। বাইরে ভাই আমি ওই, দৌড় ওই, দেই, ওই, তাহলে আমার ওই, আড্ডি ওই, ভাঙা লইবো। ওই, জীবন আমি ওই, খারাইতাম ওই, না। খারাপ আল্লাহ হইছে, তুমি আমার খারাপ বাঁচাও, হইছে, আল্লাহ তুমি আমার খারাপ বাঁচাও। হইছে, ধর, 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 খারাপ। এই কি হইছে, কি হইছে? এই কি হইছে ভাই? এই কি হইছে ভাই? কাকে কি face হইছে? আপনারা করা আমার বাদ দরজা দিব, সিল কেমনে ভাই? এ ভাই কই লইছে এ কিছু ধর। না ভাই। এ আল্লাহ তুমি তারে আমার ধর। বাঁচাও, এ আমার ধরিল। 100 টাকা দে আল্লাহ। এ বান্ধে, আরে ভাই কই এক কি রে এক আমার পিলার বাঁচাও? লাগা বান্ধে। আরে ভাই কই লইছে না আমারে ভাই? তোমরা এমন করতেছো কেন লাগা ভাই? ও মা গো, ও ভাই কি হইছে ভাই? ও মা গো ভাই আমার কি হইছে? কিচ্ছু জানো না, হ্যাঁ? কি হইছে ভাই? এ সিনিসের কথা কইয়া তুমি আম করে মরুভূমিত নিয়ে হালাইছো। কিছু জানো না? ওই কিছু জানো না?
এই আমাকে আলিসের জিন্দগি এই 4 লাখ টাকা কামাই তার মাসে মাসে এসির তলে বইয়া বন্ডওয়াট বাড়ির তলে কন্ডিশনারের কাম সোসাইটি কিনতে বাইরে করি তোর লাগা জীবনটা শেষ। ভাই তোমরা সবকিছু বেচা দরকার হলে আমি কিডনি বেচা দেবো ভাই, তবু আমার মাইরো না ভাই, তোমরা আমার কইলেছো আরে তুই তো টাউটার রে, তোর লাগে আজকে আঙ্গ পরিবারটা তুই বানানো তো নষ্ট বড় হয়ে গেছে গা। টাউটার, তোর লাগে তোর ভাত মানে কিস্তিতে 3 লাখ টাকা উড়াইছে আর দোকানটা বেচছি। এ তার আগে ফিটালো মনে দুঃখটা মিটা। না না ভাই, তাহলে না বাইরে ভাই, চলো। ও মা গো, ও মা গো, মারা লইলো ভাই, আমার আর মারেন না ভাই, আমার শরীরটা শেষ ভাই, ভাই আমি চলে যাবো ভাই, আমার পানি দেন ভাই, ভাই আমি আর জীবনে দালালি করতাম না ভাই, ভাই যত টাকা পয়সা আছে সব দিয়ে দেবো আমি ভাই, ভাই আমার আর মারেন না ভাই। এই শালারগুলারে ছাইড় দে, বেশি ফিরাইলে আবার সমস্যা। আয় ঠিক পড়া। আছে তো ভাই, ভাই পরে কি নইলে তাহলে পরে আঙ্গটে আমি আয় পড়ো। বাচ্চা থাকলে আর জীবন আমি দালালি করতাম না, দালালি করে মানুষে আমার জীবন শেষ, আমি আর উঠতে কাজ করে খাইতে পারতাম না রে, কাম করে খাইতাম না। আমার ভিডিও শেষ করে লাইছে।